নমস্কার। আজকে আমি সিলেক্টিভ মিউটিজম বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই সিলেক্টিভ মিউটিজম বিষয়টা কি তার মধ্যে আসবো, মানে তার কি কি ক্রাইটেরিয়া বা সিমটমস বা কেন হচ্ছে, কি তার কজেস, কি তার ট্রিটমেন্ট প্ল্যান, সমস্ত কিছু নিয়েই বলবো। তার আগে একটা ছোট্ট কেস হিস্ট্রি বলে নিই, তাহলে আপনাদের বুঝতে অনেকটা বেশি হেল্প হবে। কেস হিস্ট্রিতেই সরাসরি যাওয়া যাক। কিছুদিন আগেই একটি বাচ্চা আসে তার বাবা মায়ের সাথে, 6+ এজ হবে তার। তো আসার পরে যেরকম জেনারেলি তাকে বসতে বলা হয় বা বাচ্চার সাথে কথা বলবার জন্য নিষেধ করছি, তো বাচ্চা সেভাবে কথা বলছে না। তো দেখে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় তো বাচ্চারা একটু শাই হয়, তো ভাবলাম হয়তো শাই চাইল্ড মাইট বি, তো সেই জন্য হয়তো কথা বলতে চাইছে না। কিন্তু যখন আরেকটু বেশি করে তার সাথে মিঙ্গল হওয়ার চেষ্টা করছি, র্যাপো বিল্ড করবার চেষ্টা করছি, কিন্তু তখনও দেখছি যে সম্পূর্ণভাবে বাচ্চাটা একেবারে মিউট, মানে একটু যে কোনো রকমের কোনো কি বলবো যে ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল, ভার্বাল না হলেও নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ তো ইউজ করে আমরা, কিন্তু সেরকম কোনো কিছুই দেখছে না। বাবা মা যখন বলছেও তখনও কথা বলছে না। তো এরপরে যখন বাবা মাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ সমস্যাটা কি, কিছুটা আন্দাজ করতেই পেরেছি, কিন্তু তারপরেও যখন তাদেরকে জিজ্ঞেস করছি তখন তারা বলল এটাই তার সমস্যা। অর্থাৎ বাচ্চাটা কিন্তু বাড়িতে সুন্দর কথাবার্তা, এভরিথিং, খেলাধুলো সব কিছু করে, কিন্তু যেই মাত্র তাকে অন্য একটা সোশ্যাল সেটিংসে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা স্কুলই হোক বা হচ্ছে তার অপরিচিত কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চাটা কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে মিউট হয়ে যায়। দিস ইজ কল্ড সিলেক্টিভ মিউটিজম। অর্থাৎ বাচ্চাটিকে যখনই কোনো অন্য সোশ্যাল সেটিংসে নিয়ে যাওয়া হচ্ছে, সোশ্যাল এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই কিন্তু তার মধ্যে এই মিউটিজমটা কাজ করছে। মানে কথা নয়, মানে কোনো কথাই নয়, সেখানে আই কন্ট্যাক্টটাও হচ্ছে অনেকটা করতে চাইছে না, বা কোনো রকমের নন ভার্বাল কমিউনিকেশনেও সে কিন্তু যেতে চাইছে না। তো কেস হিস্ট্রিটা বলার কারণই হলো যাতে আপনারা বুঝতে পারেন দ্যাট ইট ইজ নট অনলি শাইনেস। প্রথমে দেখে যেটা মনে হয়েছিল যে হয়তো বাচ্চাটা শাই চাইল্ড, অনেক বাচ্চাই শাই হয়, বাট দিস ইজ নট শাইনেস, দিস ইজ কল্ড সিলেক্টিভ মিউটিজম। বাচ্চার মনের মধ্যে যেটা হয় সেটা না খানিকটা এইরকম, যাদের সিলেক্টিভ মিউটিজম থাকে সেই বাচ্চাদের তাদের মনে হয় যে আমি হয়তো ভালো করে কথা বলতে পারি না, আমি হয়তো আমার কথা হয়তো টিচারের কাছে গিয়ে পৌঁছবে না, আমার ভয়েস সে বুঝতে পারবে না, আমার কথা সে বুঝতে পারবে না, তারপর যে আমি ঠিক সময় মতন কথাটা বলতে পারছি না। সো অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাগুলো খুব কষ্টে ভোগে। এমন নয় তারা ইচ্ছে করে করছে। তাই বাচ্চাটাকে বোঝাটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। যে বাচ্চাকে আমি কিভাবে বুঝবো যে তার ভেতরে কি চলছে। ফার্স্ট অফ অল, যাদের সিলেক্টিভ মিউটিজম থাকে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কখনোই কিন্তু জোর করে, স্ট্রেস করে নিয়ে, প্রেশার দিয়ে নিয়ে কথা বলাতেও উচিত নয়। তারা কিন্তু তাদেরকে ক্রিটিসাইজ করাটা কিন্তু একদম উচিত নয় যে তুমি পারো না, তুমি কিছু কেন আমাদের মুখ নষ্ট করো, তুমি বাড়িতে কথা বলো আর বাইরে গিয়ে একদম হয়ে যাও, তো তুমি আমাদের মুখ নষ্ট করছো। সো এই ক্রিটিসাইজ করা, এগুলো যদি করেন, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করুন, তাতে কিন্তু আপনারা অজান্তে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি করে ফেলছেন। তো আজকে হয়তো একটা ছোট্ট আইডিয়া দিতে পারলাম সিলেক্টিভ মিউটিজম নিয়ে। তো এটা হচ্ছে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা কখনোই কিন্তু নট অনলি শাইনেস। তো সেটার সাথে এটা গুলিয়ে ফেলবেন না। আর যেটা বাচ্চাকে বোঝাটা খুব প্রয়োজন, তাকে প্রেশারাইজ করা, তাকে হিউমিলিয়েট করা, তাকে হচ্ছে সেই মানে তার পাশে থাকাটার খুব প্রয়োজন আছে, তাকে বোঝাটা, তার এটা একটা কষ্ট, তার একটা যন্ত্রণা। আপনি শুধু ভাবুন না, যদি আপনি কোনো কিছুতে ভয় পান, সেখানে যদি আপনাকে জোর করে বলা হয় যাও এটা করো, এটা কি অতটাই ইজি আপনার জন্য? ঠিক তেমনই বাচ্চাটার ক্ষেত্রেও কিন্তু সেম। আমি ওকে জোর করে কিছু করাতে চাই, দ্যাট উইল বি রং ফ্রম মাই সাইড। আজকে হয়তো একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম। আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।